নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর টু 14 সেপ্টেম্বর, সারাটা সপ্তাহ কি হয়ে যাবে। এই সপ্তাহেই আপনার কিন্তু অলরেডি শ্রাদ্ধপক্ষ ও পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। 7 তারিখ থেকেই শুরু হয়ে গেছে এবং 7 তারিখে কিন্তু আপনার চন্দ্রগ্রহণও হয়ে গেছে। সেই নিয়ে আপনাদের আমি প্রোগ্রাম দিয়েওছি এবং সেই নিয়ে মানে 12 রাশি কী এফেক্ট হয় সেটাও আপনাদের আমি প্রেজেন্ট দিয়েছি। অবশ্যই আপনার সেটা সার্চ করে দেখে নিতে পারেন আমার দিগদর্শন চ্যানেলে। আজকে বলবো সারাটা সপ্তাহ কেমন যাবে 8 তারিখ থেকে 14 তারিখ 12 রাশি। এই 12 রাশির এই যে প্রেডিকশনটা, এটা কিন্তু 12টা গ্রহের উপর বেস করে আমি দিই। 12টা গ্রহ আপনারা যেগুলো জানেন সেটা যে 9টা গ্রহ, এছাড়াও ইউরেনাস, নেপচুন, প্লুটোর উপর বেস করে কিন্তু এই প্রেডিকশনটা আপনাদের প্রেজেন্ট করি, কিন্তু সেটা চন্দ্র রাশির উপর বেস করে। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। আপনার রাশি কি বলছে মানে মেষ টু মিন সারাটা সপ্তাহ। সিংহ রাশি, সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে 8 তারিখ থেকে 14 তারিখ। সিংহ রাশির জাতকদের এই সপ্তাহটা কিন্তু আপনার মানে সুখের সপ্তাহ হতে পারে, উন্নতির সপ্তাহ হতে পারে। এই সপ্তাহে আপনার গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে নিতে হতে পারে। কোনো ব্যাপারে আপনার কোনো বাদ বিবাদের সম্মুখীন বা কোনো কারোর সাথে একটু অশান্তির পরিবেশ হলেও হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনাকে অবশ্যই কারোর উপর বেশি ভরসা না করে আপনাকে এগোতে হবে। কাউকে চোখ বন্ধ করে বেশি ভরসা করলে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। কাউকে যদি আপনি কাজ ছেড়ে দেন সেখানে কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। সপ্তাহে কিন্তু আপনাকে কোনো কাজ মানে সপ্তাহের শুরুতে আপনাকে পরিস্থিতির সম্মুখীন হতে পারে। অনুকূল পরিস্থিতি আনার জন্য আপনাকে অনেক বেশি মেহনত করতে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, লেবরিয়াস হতে হবে। আপনাকে কর্মসূচি অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হবে এবং মনের মতো সফলতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু মন মতো সফলতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি নিজেকে কাজে ফোকাস করতে, কাজে গোলসে ফোকাস করতে এই জায়গাটা কিন্তু আপনি মেনটেন করবেন। চাকরি পেশায় যারা জড়িত আছেন আপনার সিনিয়রের সহযোগিতা পাবেন, কিন্তু সিনিয়র সহযোগিতা পেতে গেলে আপনাকে কিন্তু আপনার স্কিলটা দেখাতে হবে কাজের জায়গায়। এছাড়া কিন্তু আপনার অতিরিক্ত পরিশ্রম করতে হবে কাজের জায়গায়। ব্যবসায় যে আপনার ডিস্টার্ব চলছে সেটাকে ঠিক করার জন্য অবশ্যই ব্যবসা আপনার ইনভলভ হতে হবে। ব্যবসায় আপনার স্টাফদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, তাহলে কিন্তু আপনার ব্যবসা যারা চেঞ্জ আসবে। সপ্তাহের মধ্যভাগে আপনার হঠাৎ কোনো ভাইরাল ফিভার হতে পারে, সতর্ক থাকবেন। এই সময় কিন্তু আপনার মানে অনেক বেশি দৌড়ঝাঁপ করার জন্য হাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা এগুলো হতে পারে। খাওয়া দাওয়াতে কন্ট্রোল রাখবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন। প্রেমের জায়গায় দাম্পত্য জীবনে আপনার কিন্তু অনেকটাই সুখের জায়গা দেখা যাচ্ছে। সম্পর্ক যে ডিস্টার্ব ছিল সেটা ঠিক হয়ে যাবে। এসে কিন্তু আপনার মতভেদ যেটা ছিল, মতভেদটা হতে পারে কিন্তু সপ্তাহের শেষে দিয়েছে মতভেদ কিন্তু কেটে আপনার সাথে মতভেদ হতে পারে। আপনার পার্টনারের সাথে, লাইফ পার্টনার বলে লাভ পার্টনারের মতভেদ হতে পারে, হবে কিন্তু হতে পারে, কিন্তু মতভেদটা আপনাকেই অ্যাডজাস্ট করে নিজেকে মিটিয়ে নিতে হবে। আপনার সমস্যা আপনাকে মানে শান্তির সাথে আপনার মিটিয়ে নিতে হবে, তাহলে আপনার জন্য সেটা অনেক বেটার। অর্থাৎ আপনি সেটা অ্যাডজাস্ট করে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সেটা অনেক বেটার হবে। এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই শেয়ার করবেন। কারণ এই যে শ্রাদ্ধপক্ষ পিতৃপক্ষ চলছে, অবশ্যই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে, স্যার আমি যোগাযোগ করবো কি করে তন্ত্রমতে কাজ করার জন্য। তার জন্য বারবার বলছি, তন্ত্রমতে বলুন, অ্যাস্ট্রোলজি মতে বলুন, যে কোনো মতে আপনার দেখানোর জন্য বলুন। আপনার ডেট অফ বার্থ থাকুক, নয়তো আপনি দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যে কোনো ধর্মের লোক সবাই যোগাযোগ করতে পারেন। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমার 8910723325 হোয়াটসঅ্যাপে আপনার মানে পুরো টোটাল ডিটেলটা পাঠাতে হবে এবং কি কাজের জন্য কি ব্যাপার সেগুলো আপনাকে ওভার ফোনে কনসাল্ট করে কন্ট্যাক্ট করে তারপর আপনি পুরো ব্যাপারটা জেনে সেভাবে এগোতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে এই নাম্বার দুটো আপনাকে ফোন করতে হবে। মানে আপনাকে যে এসে পে করতে হবে তেমন করে আপনি অনলাইনে করতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে আপনি কিন্তু সার্ভিসটা পেতে পারেন।